সকাল। আজকে নতুন একটা দিন, নতুন একটা সময়। আজকে হলো 31। আর সকলে খুব ভালো করে আনন্দ করো, খুব এনজয় করো, সাবধানে করো অবশ্যই। আর কারোর জন্য কোনো অসুবিধা না হয়, কোনো প্রবলেম না হয়, কোনো দুঃখ না হয়। আর কারোর সাথে কোনো প্রবলেম থাকলে তোমরা সেগুলো মিটিয়ে নিও। নতুন একটা বছর আসছে, নতুন একটা দিন আছে, গোটা বছরটা পড়ে থাকবে। তা আজকের আমি সকালবেলা ঘুম থেকে উঠে সব বাসি কাজ করে ফ্রেশন আপ হয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে না পায়েস বানাচ্ছি, আর পায়েস বানানো দিয়ে আমার আজ সকালটা স্টার্ট হয়েছে। প্লিজ আমার চুলের দিকে যেও না, কেন চুলটা আমি এখন খুলি না, চুলটা আমি পরে খুলি। জাস্ট আমার যে হেয়ার কাটটা কেটেছি তার স্টাইলটার জন্য আমি চুলটা এতক্ষণ বেঁধে রাখি। তারপরে ওই একটু রিলস বানাই বা কিছু। তোমরা যখন ব্লগে আমাকে দেখতে অবস্থান করার পর অনেক সময় দেখবো আমি চুলটা অনেকটা ফ্লপি লাগে দেখতে, দারুণ লাগে দেখতে। আমি জানি না কতটা বোঝা যায় ক্যামেরাতে, কিন্তু কিছু রিলস তোমরা যদি ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো তোমরা দেখতেই পাবে। তো আজকে সারাদিন প্যাকটাপ কাজ আছে, কালকেও সেম প্যাকটাপই কাজ আছে। তারপরে বোনু ফোন করলো, বললো যে 2 তারিখ নাকি ওর সাথে ও যাবে, মা যাবে, মানে মা তো আমাদের দুজনেরই, কি ভুল ভাবছিলাম। আর সাথে ওর একটা বান্ধবী যাবে, মিলে আমরা সকলেই ঘুরতে যাবো একটু। অনেকদিনও বেরাইনি অনেকদিন, একদমই তাই। আর সামনে বেচারার পরীক্ষা। আর এদিকে আমি পায়েসটা করে নিচ্ছি আর তোমার সাথে কথা বলছি। টুকটাক যা কাজ ছিল সকালবেলা ওইটুকুনি আমি সেরে নিয়েছি। নাড়তে থাকবো, কেন অল্প দুধ অল্প পায়েস তো। আর এইটাতে আমার করার অভ্যেস নেই, আমি একটু বড়োতে করি, বেশি করে করি, তো যদি লেগে যাওয়ার চান্স থাকে তাই। আর এখানে আমি ঘিটা দিয়ে দিলাম। ঘিটা এইভাবে আমি দিই না, তোমরা যদি আমার পায়েসের রেসিপি দেখে দেখো তাহলে বলো, ওইভাবে যদি পায়েস করে দেখো না, দুর্দান্ত হয়। মানে এত সুন্দর গন্ধ, তোমার পায়েসের নাম না করে কেউ থাকতে পারবে না। আর সেম পায়েস তোমরা ওইভাবে ঠাকুরের ভোগেও দিতে পারো, আর নর্মাল জন্মদিনেও তোমরা খেতে পারো। কারণ আমি ঠাকুরের ভোগে অবশ্যই দিই ওইভাবে। আর আমার জন্মদিনে তো আমার মা করে, আর আমার পরের জন্মদিনে আমি তো ওইভাবেই পায়েস করি। কারণ আমি ছোটোবেলা থেকে ওইভাবে পায়েস করতে দেখে এসেছি আমার বাড়ির দুজনকে, সেটা হলো আমার মা আর কাকি। দুজনেই সেমভাবে করে। আর আমি ওই দুজনের হাতের পায়েসই খাই, বাইরে কারোর হাতের পায়েস বসে আমি খাই না, পোষায় না, খেতে পারি না। নিজের বানানোটাও খাই, অল্প একটু খাই, কিন্তু বেশি খাই না। এই স্নান দান করে এসে এই যে পুজো দিয়ে নিয়েছি, আর রান্না বান্না বলতে তোমার সাথে শেয়ার করে। এদিকে পায়েস কিন্তু হয়ে গেছে, পুরো ঘন হয়ে জমে যাচ্ছে, যত জমবে তত ভালো লাগে। এখানে কাঁচকলা ভাজা, আজকে নিরামিষ যেহেতু, এটা ফুলকপি তরকারি করেছি, একটু অন্যরকমভাবে করেছি, খেয়ে দিয়ে ভিডিও এডিট করে আপলোড করে দিয়েছি। এদিকে আমার বরের কাণ্ড দেখেছো, কত সবজি নিয়ে এসছে। আর লাউটা দেখছো ক্যামেরাতেই তো হচ্ছে না, তারপর একটা লাউ নিয়ে চলে এসেছে। যাই হোক, ঘরে এরকম সবুজ জিনিস, সবজি দেখতে খুব ভালোই লাগে আমার। এখন চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রান্নাঘর পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে আমি সন্ধ্যে দিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ ঘোলাতে, এটা হলো ধুনো ধোয়া, যেটা আমি দিয়ে থাকি। এই যে ঘরে প্রদীপ জ্বলছে, ঘরে সব কিছু জ্বলছে। এবার আমি বসলাম একটা কাজে, তোমার সাথে আমি সেই কাজটা শেয়ার করি অবশ্য। আমি জানি না আমার সাথে কে কে রিলেট করতে পারবে, এরকম যারা এই জিনিসটা রিলেট করতে পারবে তারাই একমাত্র বুঝবে ব্যাপারটা কী হয়। এই যে পুরোটা দেখছো কন্টেনারটা, যেটা আমি ধুয়ে রেখেছি, আর এই যে ক্রিমের বক্সটা দেখছো সানস্ক্রিন, সেটা আমি কেটেছি। তার কারণে তো ভেতরে কতটা ক্রিম আমি বেরাচ্ছিল না, আমি ভাবলাম শেষ হয়েছে না, কেটে দেখি তো। আমার এই কেটে দেখার অভ্যেসটা না অনেক দিনের, মানে আমি বোরলিং কেটে দেখি, তারপর পেস্ট দেখি, আর দেখছো হাফের বেশি হয়ে গেছে রীতিমতো। আর এখন একটুও নেই, আমি সবটা ক্লিয়ার করে দিই, আর মানে নিয়ে নিয়েছি। লোকে দেখলে বা বললে হয়তো আমাকে অন্য কিছু ভাববে, কিন্তু বিশ্বাস করার কিছু বলার নেই। আর এই যে এটা আমি কেটে দেবো বললি, তাই বলে কি বোরলিং কিনে আনিনি, বোরলিং কিন্তু আমি কিনে এনেছি, বোরলিং আছে, গোটা বোরলিং। তোমার সাথে একটু পরেই শেয়ার করছি আমি, দাঁড়াও। কিনে আনা আছে আমার, তার সত্ত্বেও আমি এটা কেটে ইউজ করবো, পুরোটা ইউজ করে নেবো। আর সত্যি কথা বলতে আমি তো আর আম্বানি মেয়েরা, আমার বাবা তো আর আম্বানি না, টাটার ইয়ে নয়, তো আমি এটা এরকমই করি। আমার ঘরে জিনিস এসে গেলেও আমি তাও এটাই করতাম, এই কাজটুকু আমি এরকমভাবেই কাজ করি। যতক্ষণ পুরো ক্রিম টোনার সিরাম শেষ না হবে ততক্ষণ আমি অন্যটা ইউজ করি না। আর সাবানও সেম, এখন তো সাবানের জায়গায় বডি ওয়াশ ইউজ করি, সেটাও আমি সেমভাবে কাজ করি। কারণ আমি মনে করি যেটুকুনি আছে, টাকাটা তো আর এমনি আসে না, অনেক কষ্ট করে টাকাটা রোজগার করতে হয়, তার জন্য আমি মনে করি পুরোটাই কমপ্লিট করা উচিত। যেমন খাবার দাবার অত নষ্ট করা উচিত না, তাই হাতে একটু লেগেছিলো সেটা আমি ফেসে অ্যাপ্লাই করে নিলাম।
আর জানি না ব্লগটা কখন দেবো, আর ব্লগটা যখন যাবে তখন একটা নতুন বছর, বুঝতে পারছো, নতুন বছর তোমাদের সামনে হাজির হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকবে, সাবধানে থেকো। আর এই যে ধনেপাতা চলে এসছে, আর ধনেপাতার আমি এখন চাটনি বানাবো। ধনেপাতা এখন একটা সাইডে রাখা থাকবে, ওটা তরকারিতে দেওয়ার জন্য। আর কিছুটা হবে চাটনি, কিছুটা যাবে পকোড়ায়, মানে এই যে ধনেপাতার বড়া পকোড়া যাই বলে সেটাই হবে। তো ধরো ধনেপাতাটা আমি আগে ভালো করে কেটে পরিষ্কার করে নেবো, ভালো করে ধুয়ে নেবো, কেন মাটি থাকে প্রচুর। আর এই যখন কড়াইটা নিয়ে নিচ্ছি, কড়াইতে ধুতে না সুবিধা হবে না, অবশ্যই আমার একটা গামলা আছে স্টিলে, আর সেটা না, কিন্তু আমি এটা কড়াইতে ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখছো এভাবে টুকটুক করে পুরোটা আমি পরিষ্কার করে নেবো। তো তোমাদের কী প্ল্যান অবশ্যই আমাকে জানাতে পারো। আমার কোনো ফার্স্ট জানি না, কোনো প্ল্যানে রান্নাবান্না করে খাওয়াবো সবাইকে, সবাই খাবে, আনন্দ করবে, তাই অনেক। আর আমার বউ সকালবেলা থেকে কী রান্না করে, মানে রান্না জিনিসপত্র এনে দেয়, কারণ তার আছে কাজ, তার তো আর কাজ ছুটি নেই বলো। বলেছিলাম ছুটি নিতে, কিন্তু বললাম না থাক। এই যে ধনেপাতাগুলো সব দিয়ে নিচ্ছি, কথা বলতে বলতে ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এখানে 5টা লঙ্কা দিচ্ছি, আদা কুচি দিয়েছি, আর এর মধ্যে নুন চিনি সব দিয়ে দিয়েছি। আর একটা লেবুর রসে ছাঁকনি করে দেবো, তাতে দানাগুলো যেন না পড়ে। কতটা দানা বেরিয়েছে দেখছো, জানি না পরে লেবু দিতে হবে কি না। আর একটু দরাজ হাতে সর্ষের তেল দিই, মানে এডিট করতে বসেও এখন মনে হচ্ছে জিভে জল বেরোচ্ছে, এত সুন্দর গন্ধ সিরিয়াসলি। আমরা মেয়েরা হয়তো একটু বেশি টক চাটনি খেতে বেশি ভালোবাসি, অসাধারণ গন্ধ, বিশ্বাস করো। আর ওই যে লেগে আছে ওটা আর ফেলবো না, ওটা ইয়েতে দেবো, মানে ধনেপাতা বড়া করবো এখন সেটাতে দেবো, দুর্দান্ত খেতে লাগে, বিশ্বাস করো। টেস্ট পুরো চেঞ্জ হয়ে যায় ধনেপাতার বড়াতে। আর এই যে এর মধ্যে তেল দিলাম, নুন চিনি, আবার একটা গোটা লেবু দিয়েছি, কারণ টকটা একটু কম ছিল। জিভ থেকে জল বেরোচ্ছে এখনও। চামচটা চেটে খেয়ে খাওয়া, কারণ চামচটা তো আমি এখন বেসিনে রেখে দেবো, ওটা দেবো হচ্ছে এখন নতুন পরিষ্কার চামচ যাবে এখন, তাই ওটা চেটে দিয়েছি। আশা করি আমি সব কিছু চেটে খাই না, আমার প্রচণ্ড অসুস্থকর লাগবে। এই চাটনি, টক জাতীয় জিনিস যদি চেটে না খাই কেমন একটা লাগে না, সিরিয়াসলি আমার সত্যি কেমন লাগে, বিশ্বাস করো। আমি জানি না তোমাদের কেমন লাগে, বাট আমার তো খুব কেমন কেমন লাগে। টকের গন্ধ আমার মানে